যারা হলো আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র জনতার হাতে একটা দেশকে কুক্ষিত করেন আওয়ামী দুঃশাসন এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এদেশের ছাত্র জনতার বুকে গুলি চালানোর যে নির্দেশ দিয়েছিল, সেই অবস্থা দেখে আমাদের শহীদরা ঘরে বসে থাকেন নাই। হিসেবে আমরা কিছুটা হলেও আপনাদের সাথে থাকতে পেরেছি, এই জন্য আমরা গৌরব ফিল করছি। পাশাপাশি বেদনার মূলত আমরা যাদেরকে হারিয়েছি আমরা মনে করি তারা হলেন এদেশের শ্রেষ্ঠ সন্তান। তারা মূলত আওয়ামী ফ্যাসিস্টকে বিতাড়িত করার মাধ্যমে এদেশকে কথা বলার জন্য উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে নতুন বাংলাদেশের যে সূর্যোদয় এনে দিয়েছেন। আমরা হয়তো অনেক কিছু পেয়েছি, কিন্তু তাদেরকে তার ফিরে পাবো না, এই জন্য আমাদের জন্য বেদনা। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শিক এবং একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা 24 জুলাইয়ের পরবর্তী সময় থেকে শুরু করে আমরা এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদের সামর্থ্যের আলোকে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সরকারের কাছেও বলতে চাই, আমরা এখনো পর্যন্ত যাদের আত্মত্যাগের মাধ্যমে যাদের ত্যাগের মাধ্যমে আপনারা সরকার অধিষ্ঠিত হয়েছেন, অথচ তাদের যে বিচার, এই বিচার এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানে যারা আসামি তাদের বিচার দৃশ্যমান করতে হবে। পাশাপাশি আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অন্যতম স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশ বর্তমান সরকার যারা চাঁদাবাজি করছে, যারা বিভিন্ন জায়গায় রাহাজানি করছে, আমরা বলবো তাদের যে স্লোগান ছিল এই স্লোগানকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে তাদের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। আমরা দেখতে পাচ্ছি আপনাদের নাকের ডগায় তারা চাঁদাবাজি করছে, রাহাজানি করছে, কিন্তু আপনারা দেখেও না দেখার ভান করছেন। আমরা আপনাদের বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে নৈতিক যে দায়িত্ব পালন করা প্রয়োজন সেটি পালন করুন। এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। পাশাপাশি সরকারকে বলবো, যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননার পাশাপাশি প্রতি মাসে তাদেরকে মাসিক ভাতা চালু করা প্রয়োজন। এবং বিশেষ করে তাদের যে সন্তানেরা রয়েছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে তাদের শিক্ষাবৃত্তি চালু করার মধ্য দিয়ে তাদের উচ্চ শিক্ষার সুন্দর ব্যবস্থা করার আমরা দাবি জানাচ্ছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যারা জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং পাশাপাশি তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া, শাহাদাত কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা 8 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সম্মানিত থানার সম্মানিত আমির এবং বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, উপস্থিত আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে জুলাই বিপ্লবের 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার এবং আহত পঙ্গুত্ব পরিবারের সাথে আজকের এই মতবিনিময় সভা। আমরা বলেছি আমরা আজকে বেশি বক্তব্য দিব না, আজকে আমরা আমাদের শহীদ পরিবারের কথা, আহত পঙ্গুত্ব হয়ে যারা বাংলাদেশকে জালিমের হাত থেকে যারা মুক্ত করেছেন, আজকে তাদের কথাগুলো আমরা মন ভরে শুনতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের শহীদরা কোনো পাওনার জন্য কিংবা দুনিয়ার কোনো খ্যাতির জন্য তারা জীবন দেন নাই, তারা বাংলাদেশকে মুক্ত করেছেন। তারা যে সময়ে জীবন দিয়েছিলেন এর আগের বাংলাদেশ ছিল, এই দেশে কোনো কথা বলার মানুষের কোনো অধিকার ছিল না। এদেশে মানুষের উপর মানুষের প্রভুত্ব চলতো, আধিপত্য চলতো, দল যার, ক্ষমতা যার, মুল্লুক তার। টোটাল বাংলাদেশ আওয়ামী জাহিলিয়াতে ভরপুর হয়ে গিয়েছিল।
সংগ্রামী উপস্থিতি, আমরা এমন এক সময়, সেই সময় আমাদের শহীদরা জীবন দিয়েছিলেন যে সময় আমার দেশের যারা হলো আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র জনতার হাতে একটা দেশকে কুক্ষিত করেন আওয়ামী দুঃশাসন এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এদেশের ছাত্র জনতার বুকে গুলি চালানোর যে নির্দেশ দিয়েছিল, সেই অবস্থা দেখে আমাদের শহীদরা ঘরে বসে থাকেন নাই। তারা ছাত্রদের কাতারে সামিল হয়ে, যারা ছাত্র ছিলেন তারা সবচেয়ে প্রধান সারিতে তারা সামিল হয়ে সেই দিন বুক পেতে দিয়ে বাংলাদেশকে জালিমের হাত থেকে সেদিন তারা মুক্ত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবের স্বাদ অনেকে উপভোগ করছেন, অনেকে মুক্ত বাতাসে ঘোরাফেরা করছেন এবং মুক্ত বাতাসে তারা এসে বলেছিলেন আমাদের মাসুম বাচ্চারা আমাদেরকে মুক্ত করেছেন, এজন্য তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আজকে যারা এভাবে বক্তব্য দিয়ে যারা আমাদের এই আন্দোলনকে উৎসাহিত দিয়েছিলেন, আজকে সামান্য স্বার্থের কারণে আজকে তারা জুলাই বিপ্লবের বিপরীত দিকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছেন। জুলাই বিপ্লবের স্পিরিট হলো এদেশে ফ্যাসিবাদকে মুক্ত করা, কিন্তু আজকে ফ্যাসিবাদ এই বাংলাদেশের বিভিন্ন আনায় কানায় একবারে আনায় আষ্টপুষ্ট হয়ে বসে আছেন। আজকে শহীদদের উদ্দেশ্য ছিল এই দেশকে তার গন্তব্যের দিকে